হচ্ছে কমিউনিকেবল ডিজিজ করছিলাম। কমিউনিকেবল ডিজিজে আমরা 7টা পড়ে ফেলেছি। ঠিক আছে, এই 7টা যেগুলো আমরা পড়লাম সেগুলো হলো কি, টিবি পড়লাম, টিউবারকুলোসিস, টাইফয়েড পড়ে নিয়েছি, নিউমোনিয়া পড়ে নিয়েছি, কলেরা পড়ে নিয়েছি, তাছাড়া প্লেগ পড়ে নিয়েছি, আর টেটানাস পড়ে নিয়েছি, ডিপথেরিয়া পড়ে নিয়েছি। আজকে ল্যাপ্রোস্পিরোসিস। ল্যাপ্রোস্পিরোসিস যেটা রয়েছে সেটাও একটা কি রয়েছে, ব্যাকটেরিয়াল ডিজিজ। এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। ঠিক আছে, এটাকে হ্যানসন, এটা ডিসকভার করেছিল কে? এটা ডিসকভার করেছিল, মানে এই ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার কারণে হয় সে প্যাথোজেন। প্যাথোজেন প্যাথোজেন মানে যে ব্যাকটেরিয়া দিয়ে এটা স্প্রেড হয়, সেটা নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপারেই। মাইক্রো ব্যাকটেরিয়াম ল্যাপার। ঠিক আছে, আর মাইক্রোব্যাকটেরিয়াম যেটা রয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপারে, discovered by Hanson, by Hanson. Okay, so laparoscopic disease, also known as Hanson disease. ঠিক আছে, পরীক্ষাতে হয়তো ল্যাপ্রোস্কি না দিয়ে হ্যানসন ডিজিজ দিয়ে দিতে পারে। মাথায় রাখবে, এটাও হ্যানসন ডিজিজ যেটা রয়েছে সেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। এটা যেহেতু এই ব্যাকটেরিয়া ডিসকভার হ্যানসন করেছিল, তার জন্য একে হ্যানসন ডিজিজ বলা হয়। ঠিক আছে, এটা খুব বেশি কমিউনিকেবল হয়। ইট ইজ হাইলি কমিউনিকেবল। কমিউনিকেবল, প্রচুর তাড়াতাড়ি এটা স্প্রেড করে যায়। হাইলি কমিউনিকেবল ডিজিজ। সিমটম কি থাকে? লাইট কালার স্পট অন দ্য স্কিন। ঠিক আছে, লাইট কালার স্পট পড়ে যায় কোথায়, স্কিনের উপর। স্পট ইন দ্য স্কিন। মাসলস উইকনেস হয়ে যায়। মাসলস যেটা রয়েছে সেটা উইক হয়ে যায়। ঠিক আছে, উইক হয়ে যায়। মাসলস উইকনেস, উইকনেস হয়ে যায়। ঠিক আছে, নার্ভনেস হয়ে যায়। নার্ভনেস, নার্ভনেস in hand and leg, hands, leg and arm। দেখো কেমন হয়। ভ্যাকসিন, আচ্ছা এটা যেটা রয়েছে,
এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, এই যে এইরকম এই ধরনের স্ক্রিন হয়ে যায় ল্যাপ্রোসি। ঠিক আছে, এই ধরনের এইগুলো। তাছাড়া এই যে দেখ, এই দেখো হাতে কেমন হয়ে যাচ্ছে, এই যে এগুলো যেটা রয়েছে সে ল্যাপ্রোসি রয়েছে। তো এর ভ্যাকসিন কি রয়েছে? ভ্যাকসিন এর এগেন্সে LEP F1, ঠিক আছে, ল্যাপ্রোসি এগেন্সে ভ্যাকসিন। বুঝতে পারলে রাখি। দেখো, ল্যাপ্রোসি ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে, কালকে আমরা 7টা ডিপথেরিয়া পর্যন্ত দেখেছি। ল্যাপ্রোসি যেটা রয়েছে ব্যাকটেরিয়াল ডিজিজ, প্যাথোজেন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি হয়। মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি ডিসকভার করেছিলেন হ্যানসন নামক সায়েন্টিস্ট, সেই জন্য তার নামে এটা ডিজিজকে হ্যানসন ডিজিজ বলা হয়। ঠিক আছে, এটা সব থেকে বেশি কমিউনিকেবল ডিজিজ হয়। ঠিক আছে, স্কিনের উপর লাইট কালার স্পট যেমন দেখালাম, মাসেলস উইকনেস হয়ে যায়, নাম্বারেস ইন হ্যান্ড আর লেগ, হাতে আর যে দেখালাম নাম্বারেস টাইপের, এটা স্কিন ডিজিজ হয়ে। ঠিক আছে, ভ্যাকসিন কি রয়েছে এর এগেন্সে? LEP F1। বুঝতে দেবো? সাইফিলিস 10 না 9 নম্বর। সাইফিলিস, সাইফিলিস ডিজিজ। ঠিক আছে, এটাও একটা ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে। প্যাথোজেন কি রয়েছে সাইফিলিসে? ট্রিপেনোমা পলিডিয়াম। ঠিক আছে, ট্রিপোনিমা প্যালিডিয়াম, প্যালিডিয়াম ব্যাকটেরিয়া। ওকে, ভেক্টর কার মাধ্যমে হয় এটা স্প্রেড করে? ভেক্টর যেটা হয় STD। STD ফুল ফর্ম মাথায় রাখবে, অনেক সময় চলে আসে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ কি একমাত্র ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়, সিম্পলি। অ্যাকচুয়ালি এটা রিপ্রোডাক্টিভ অর্গানকে ইফেক্ট মানে ইম্প্যাক্ট করে। ঠিক আছে, তো ইনফেক্টেড অর্গান যেটা হবে সেটা রিপ্রোডাক্টিভ অর্গান। ইনফেক্টেড অর্গান সেটা কি হবে? রিপ্রোডাক্টিভ অর্গান। সেক্সুয়াল অর্গান আর রিপ্রোডাক্টিভ অর্গান, সেক্সুয়াল অর্গান আর রিপ্রোডাক্টিভ অর্গান। এই জন্য এটা পরীক্ষাতে আসে বিশাল ও সব
সবার আগে তোমাকে জিজ্ঞেস করবে নেম দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ which due to STD sexually transmitted disease ব্যাকটেরিয়াল ডিজিজ আর না ডাইরেক্ট জিজ্ঞেস করবে এসটিডি ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলো, তাহলে সাইফিলিস ডিজিজ হবে। ঠিক আছে, সাইফিলিস ডিজিজ। ওকে, জেনারেলি এটা কোন অর্গানকে করে? তো জেনারেলি এটা ইউরিনারি ট্র্যাক্ট বা ডাক্ট যা বলি ওটাকে ইনফেক্টেড করে। ঠিক আছে, সিমটম কেমন হয়? তো ফার্স্ট স্টেজ, দুটো স্টেজ হয়ে স্টেজ ওয়ান এন্ড স্টেজ 2, দুটো স্টেজে এটা সিমটম দেখা যাবে। যখন ইনিশিয়ালি যখন এটা বাইরে মানে এটা সরি এই ব্যাকটেরিয়া যখন ইনফেক্ট করবে তখন কি হবে, প্যানলেস ফর্ম হবে জেনাইটাল এরিয়াতে। জেনাইটাল মানে জননাঙ্গ, যেখান থেকে মানে রিপ্রোডাকশন হবে মানে স্টার্ট হবে, সেই পার্টটাকে আমরা জেনাইটাল এরিয়া বলা হয় বা জেনাইটাল পার্ট বলা হয়। তো পেনলেস সোর একটা ফর্ম হবে। ঠিক আছে, পেনলেস সোর ফর্ম ইন জেনাইটাল এরিয়া। আর জেনাইটাল পার্ট যাই বলি, জেনারেলি এটা ফিমেল কে খুব বেশি ইনফেক্টেড করে, মেল কে কম ইনফেক্টেড করে। তার পিছনে একটা জিনিস রয়েছে, সেটা মেলের যে অর্গান রয়েছে সেটা জেনারেলি ফিমেল অর্গান থেকে জেনাইটাল এরিয়া থেকে বাইরে যে পার্ট রয়েছে সেটা মানে ইউনারি পার্ট যেটা রয়েছে সেটা বাইরে বেশি রয়েছে। আর জেনাইটাল পার্ট সাথে একদম যুক্ত রয়েছে ইউনারি ট্র্যাক্ট অফ ফিমেল, সেই কারণে ইনফেকশন চান্স বেশি মেয়েদের থাকে। মানে ফিমেল কে বেশি চান্স থাকে, মেল কম একটু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এটা জেনাইটাল এরিয়াও তো হতে পারে আর রেকটাম তো হতে পারে। রেকটামের মাউথ, ঠিক আছে, এই দু জায়গায় ইনফেকশন হতে পারে। সেকেন্ড নাম্বার এটা কি হবে, ওই ইনফেকশনটা ঘাওতে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, পেনলেস সোর যেটা রয়েছে, পেনলেস সোর থেকে ওটা হিলস অ্যান্ড স্কিন রাশ হয়ে যাবে। ঠিক আছে, রাশ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা বেসিক্যালি তারপরে কি হবে, দেন সোর যেটা রয়েছে, সোর মানে বুঝতে পারছো, একটা লিকুইড টাইপের ওর মধ্যে ফিল আপ হয়ে যাবে, ছোট ছোট একদম মানে লেয়ার তৈরি হয়ে যাবে, লেয়ারের ভিতরে লিকুইড থাকবে। আর ওটা পরে ফেটে যাবে, ফেটে রক্ত বেরিয়ে যাবে। ঠিক আছে, সো ব্রেক ডাউন অ্যান্ড ব্লাড আউট, ব্লাড কি হবে, আউট হয়ে যাবে। ঠিক আছে, ব্রেক ডাউন হবে আর ব্লাড আউট হবে। এই ধরনের জিনিসটা যেটা রয়েছে সিম্পলি ডিসিজে হয়। জেনারেলি এই টাইপের সোর হয়ে যায়। ঠিক আছে, এই যে এই টাইপের সোর, এই যে দেখতে পাচ্ছ, জেনারেলি এটাই জেনারেলি জেনাইটাল এরিয়াতে হয়ে যায় এই ধরনের। এটা হাতে যেটা দেখতে পাচ্ছ এরকম ফোসকা ফোসকা টাইপের পড়ে যাবে,
এটা জেনাইটাল এরিয়াতে এরকম হয়ে যায়, বুঝেছো? রিপ্রোডাক্টিভ এরিয়াতে এরকম পুরো সোরা এটা পুরো ফেটে যাওয়ার পরে। এই দেখো, এই যে এইরকম হয়ে যাবে। চলো, তাহলে লাস্ট একটা রয়েছে 10 নম্বর, সেটা হচ্ছে ফুড পয়জনিং ডিজিজ। এটাও ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ। প্যাথোজেনকে ক্লোস্ট্রিয়াম বোতুলিনা। ক্লোস্ট্রিয়াম বোতুলিনা। ভ্যাক্টর যেটা হবে ওয়াটার আর ফুড, ব্যাস। আর কিছু জানতে হবে না। আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ 10টা যেটা আমি বলেছিলাম সেটা কমপ্লিট করলাম। এবার আমরা ভাইরাস দিয়ে যেটা ডিজিজ হবে সেগুলো আমরা দেখি। ভাইরাস ডিজিজ হয়ে গেলে বলবে, বুঝবে। হয়ে গেছে? যাই হোক, আমি একটু ভাইরাস নিয়ে পড়লাম। ভাইরাস, আগে ভাইরাস ডিজিজ যেটা হয়, ভাইরাস ডিজিজ এটা জেনে রাখবে, এটা কমিউনিকেবল ডিজিজ। আমরা কমিউনিকেবল ডিজিজই পড়ছি, কমিউনিকেবল ডিজিজ। তারপর নন কমিউনিকেবল পড়বো, তারপরে আমরা লাস্টে কমিউনিকেবল ডিজিজ হয় ভাইরাস, তারপরে নন কমিউনিকেবল পড়বো, তারপরে হেরিডিটারি ডিজিজ আমরা পরে পড়ে নেবো। ঠিক আছে? ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সটা কি হয়? ভাইরাস আর ব্যাকটেরিয়াতে ডিফারেন্স এটা হয় কি, ব্যাকটেরিয়া বললাম কি সেল থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে সেল থাকে, ভাইরাস মধ্যে সেল থাকে না। ঠিক আছে, মানে লিভিং নয় ওটা। ব্যাকটেরিয়া যেটা রয়েছে সেটা লিভিং রয়েছে। হ্যাঁ, সেল যেটা রয়েছে ম্যাচিওর থাকে না, প্রোক্যারিওটিক সেল থাকে, প্রিমিটিভ সেল থাকে বা প্রোক্যারিওটিক সেল থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, কিন্তু ভাইরাসের মধ্যে কোনো সেল পাওয়া যায় না। ভাইরাস জেনারেলি নন লিভিং থাকে, কিন্তু যখন ইনফ্যাক্ট কোনো হোস্ট সেলের মধ্যে ঢুকে যায় তখন ওটা লিভিং হয়ে যায়। তার মানে এটা হলো প্রথম নির্জীব আর সজীবের মাঝখানে যে লিঙ্কটা হলো সেটা ভাইরাস হলো। বুঝতে পারলে? ভাইরাস নর্মালি তো নন লিভিং, বাট যখন কোনো হোস্ট সেলের মধ্যে চলে যায় তখন ওটা লিভিং হয়ে যায়। বুঝেছো? ক্লিয়ার? আমাদের বডিতে ডিএনএ আরএনএ দুটোই থাকে, কিন্তু ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ থাকে না একসাথে। আইদার ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে। ঠিক আছে? তাছাড়া ভাইরাস যেটা রয়েছে সেটা কি করে, আমরা জেনারেলি আমরা জানি যে ট্রান্সক্রিপশন করা হয়, মানে যে ভাইরাস রয়েছে আমরা যেটা জানি সেটা কি,
আমাদের যে ডিএনএ যেটা তৈরি মানে আরএনএ ডিএনএ যেটা পরিবর্তন হয় সেটা কি ট্রান্সক্রিপশন ম্যাটার দিয়ে ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, এটা সেল মানে সাইটোলজিতে পড়িয়েছিলাম, প্রথম চ্যাপ্টারটাই ছিল। কিন্তু যাই হোক, আমি যখন বললে ভাইরাসের মধ্যে তফাৎ কি রয়েছে, ব্যাকটেরিয়া তো আগের দিন পড়িয়েছি, এবার আজকে ভাইরাস আমি একটু বলে দিই শর্টলি। ভাইরাস কি? দেখো ভাইরাস যেটা রয়েছে সেটা প্রথম এটা রয়েছে মাইক্রোবস, মানে মাইক্রো ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি দেখতে পারবে। মাইক্রোবস নগ্ন চোখে চোখে দেখতে পারবে না। সেকেন্ড জিনিস এখনই বললাম, এর মধ্যে সেল পাওয়া যায় না নর্মালি। তো এ সেলুলার, এ সেলুলার মানেই নো সেল। ভাইরাস যেটা হলো নো সেল, কোনো সেল থাকে না। তার মানে সেল যদি না থাকে, আমরা প্রথম থিওরি পড়েছিলাম লিভিং তে, কি সেল যদি না থাকে তো সেটা কি হবে, নন লিভিং হবে। নন লিভিং হবে, নর্মালি নন লিভিং হবে। কারণ লিভিং এর প্রথম ক্যারেক্টারই থাকে কি সেল থাকতে হবে, ঠিক আছে? তো নন লিভিং হবে, নন লিভিং হবে। কিন্তু এটা নর্মাল কন্ডিশনে যখন এই ভাইরাস ঢুকে যায় হোস্ট সেল, ভাইরাস ইন হোস্ট সেল, ঠিক আছে? ভাইরাস ইন হোস্ট সেল, হোস্ট সেল যখন চলে যায়, ঠিক আছে? হোস্ট সেল মানে কোনো লিভিং জিনিসের মধ্যে চলে আসে, হোস্ট মানে কোনো লিভিং, লিভিং এর মধ্যে চলে আসে, তখন ভাইরাস ভাইরাস বিহেভ লাইক, বিহেভ লাইক লিভিং, তখন ও লিভিং এর মতন বিহেভ করতে লাগে। বুঝতে পারলেন? মানে তার মধ্যে সবকিছু প্রসেসটা শুরু হয়ে যায় লাইফে। সেই কারণেই কি বলা হয় ভাইরাসকে, সেই কারণেই বলা হয় ভাইরাসকে কানেক্টিং লিঙ্ক, ঠিক আছে? কানেক্টিং লিঙ্ক বিটুইন, বিটুইন লিভিং এন্ড নন লিভিং, মানে নন লিভিং এন্ড লিভিং, নন লিভিং এন্ড লিভিং, ঠিক আছে? সেকেন্ড জিনিস জেনে রাখতে হবে, ভাইরাসের যেটা টাইপ কেমন হয়। যাই হোক, তার আগে এটাও জেনে রাখো কি স্টাডি যেটা করা হয়, স্টাডি যে ব্রাঞ্চে করা হয় সেটাকে ভাইরোলজি বলা হয়, ভাইরোলজি। আর যিনি সায়েন্টিস্ট হয় ভাইরোলজিস্ট বলা হবে, ঠিক আছে? ডিসকভার বাই, ডিসকভার বাই কে ডিসকভার করেছে ভাইরাস? ডিসকভার্ড বাই, ডিসকভার বাই ইভান বস, ইভান বস, ঠিক আছে? ইভান বস কোন ভাইরাসকে খোঁজ ডিসকভার করেছিলেন? টিএমভি, টিএমভি ভাইরাস। টিএমভির মানে হলো টোবাকো মোজেক ভাইরাস, টোবাকো মোজেক ভাইরাস তিনি ফার্স্ট ডিসকভার করেছিলেন, ঠিক আছে? ভাইরাস কি করে, ভাইরাস কি করে? ইনফেক্টেড অল অ্যানিমাল অ্যান্ড প্লান্ট, অ্যানিমাল প্লান্ট এগুলোকে কি করে? অ্যানিমাল প্লান্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া অ্যানিমাল প্লান্ট, মানে লিখতে পার প্লান্ট, ব্যাকটেরিয়াকে কি করে? ইনফেক্ট করে। ইনফেক্ট মানে কি? তাকে কিল করে দেয়, মেরে দেয়, ঠিক আছে? ক্লিয়ার? আরো জেনে রাখো ভাইরাস কেমন হয়। তো জেনারেলি এটা দুটো পার্ট হয়, ভাইরাসের মধ্যে দুটো পার্ট, ঠিক আছে? ওকে, ভাইরাসের মধ্যে দুটো পার্ট, একটা পার্টকে এটাকে হেড বলা হয়, হেড। নিচেরটা পার্ট, নিচেরটা পার্ট যেটা রয়েছে, ঠিক আছে, এটাকে টেল বলা হয়, ঠিক আছে? হেড অ্যান্ড টেল, ক্লিয়ার?
এটা যেটা রয়েছে সেটা কভার বা কোটেড, কোটেড বা ক্যাপসিড, ঠিক আছে, ক্যাপসিড বা কভার যা বলো, ঠিক আছে, বিগ প্রোটিন লেয়ার, প্রোটিন লেয়ার দিয়ে রয়েছে, ঠিক আছে। এর ভিতরে যেটা থাকবে, কি থাকবে, ডিএনএ और আরএনএ, আরএনএ মাথায় রাখবে, টুগেদার নট প্রেজেন্ট, টুগেদার নট প্রেজেন্ট, বুঝতে পারলে? হ্যালো, টুগেদার নট প্রেজেন্ট এটা মানে বুঝতে পারলে একসাথে থাকবে না, এটাকে জেনেটিক ম্যাটেরিয়াল বলা হয়, এটা জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল অফ ভাইরাস, ঠিক আছে। এবার এই ভাইরাসটা কি হবে, নর্মালি তো কি করে নন লিভিং থাকে, ওকে। যখনই এটা কোনো হোস্ট সেলের মধ্যে চলে যায়, ঠিক আছে, তখনই এটা কি হয়, হোস্ট সেলের মধ্যে যায় যখনই, তখনই এটা, যখন হোস্ট সেলের মধ্যে আসবে cell, তখন এটা কি হবে, লিভিং হয়ে যাবে। আর লিভিং হয়ে কি করে, প্রডিউস ওয়ান ফটোকপি, ফটোকপি মিন্স সেল ডিভিশন করবে, সেল ডিভিশন, ঠিক আছে, ওকে। আর বিচ বিল্ড হোস্ট সেল, হোস্ট সেল, বুঝলেন? মানে এটা নিজের একটা ফটোকপি তৈরি করবে, আর ফটোকপি তৈরি করে আর বলবে কি কিভাবে কিল করে দেবে, অ্যাকচুয়ালি কি করে দেয়, জেনারেলি আরএনএ যদি না প্রডিউস হয়, ঠিক আছে, এ কি করবে, আরএনএ চক্র, আরএনএ ডিএনএ যে সাইকেল রয়েছে তাকে রিভার্স উল্টে দেয়, ঘুরিয়ে দেয় উল্টো দিকে, রিভার্স ট্রান্সক্রিপশন করে দেয়। তার ফল কি হয়, সেলের কাছে কোনো প্রোটিন পাওয়া যায় না, কোনো এনার্জি থাকে না, আর তারপর সেল কি হয়, ডাইড হতে শুরু হয়, ঠিক আছে। প্রসেসটাকে ডিএনএ আরএনএ যে প্রসেস, যে নর্মাল প্রসেস রয়েছে তাকেই রিভার্স করে দেয়, বুঝতে পারলে কিনা, উল্টো করে দেয়, ওই প্রসেসটাকে যে রিভার্স করিয়ে দেওয়া প্রসেসকে ট্রান্সক্রিপশন বলা হয়। আর সেই কারণে সেল কি হয়, ড্যামেজ হতে শুরু হয়, ঠিক আছে। আর এটা নিজে প্রচুর পরিমাণে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ফটোকপি তৈরি করে দেয় নিজে, মানে নিজের সেল ডিভিশন করে দেয় কে, ভাইরাস। আর তারপরে ভিতরে গিয়ে যেই বডিতে গেল বা হিউম্যানটে গেল, অ্যানিমালটে গেল, প্ল্যান্টে গেল, যার কাছে যাবে তাকেই নষ্ট করে বেরিয়ে আসে, বুঝতে পারলে কিনা, তার সেলকে মেরে দেবে, এইভাবে এটা হয়, ঠিক আছে। কোভিড-19 এবার ডিএনএ না আরএনএ ম্যাটেরিয়াল, আমি বললাম যে কোনো একটা থাকবে, ডিএনএ কম খতরনাক হবে কিন্তু আরএনএ বেশি খতরনাক হয়, বুঝেছে। যেমন কি সার্স ভাইরাস যেটা ছিল কোভিড-19 টাইমে, আরএনএ ভাইরাস ছিল, যেমন এইচআইভি আরএনএ ভাইরাস ছিল, বুঝেছি। কোভিড-19 টাইমে যে সার্স ছিল, সার্স, ঠিক আছে, সার্স, এইচআইভি, ঠিক আছে, এগুলো সব রয়েছে আরএনএ ভাইরাস, আরএনএ, আরএনএ ভাইরাস রেসপন্সিবল রয়েছে প্যান্ডেমিক, ঠিক আছে, ওকে, আরএনএ ভাইরাস, ক্লিয়ার, বোঝা গেল? ভাইরাস নিয়ে কারো কোনো আরো অসুবিধা থাকলে বলো। ভাইরাসের মানে আমি জাস্ট সিম্পল একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, মুছে দেবো কি, হয়ে গেলে বলবে মুছে দেবো, আর মনে হয় সময় নেই না, ক মিনিট সময় আছে, বলতে কাউকে শো করছে কি, তাই 6 মিনিট আছে এখনো। 6 মিনিট আছে, ঠিক আছে তাহলে হবে। ভাইরাস, ভাইরাস যেটা রয়েছে সেটা জেনারেলি তিন টাইপের হয়,
ঠিক আছে, মানে তিন টাইপের না, ইনফেকশন বেস। ইনফেক্টেড কাকে করবে, হোস্ট সেলকে, সেই বেসিস একটা ওমেন ভাইরাস হবে, ওমেন ভাইরাস। সেটার কাজ কি রয়েছে, কিলো ওমেন। ওমেন মানে ওমেনকে তৈরি মারবো, হোস্ট সেলকে মেরে দেবে। প্লান্ট ভাইরাস হবে, প্লান্ট ভাইরাস থেকে কি করবে, কিল করবে কাকে, প্লান্ট। ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক আছে, ব্যাকটেরিয়াকে কিল করবে, কিল ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই তিন রকম ব্যাকটেরিয়া, মানে একে ব্যাকটেরিয়া ভাইরাস বলা হয় না, ব্যাকটেরিয়া ফেজ ভাইরাস বলা হয়, ঠিক আছে, ব্যাকটেরিয়া ফেজ, ফেজ ভাইরাস, ব্যাকটেরিয়া ফেজ ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে দেয়, ঠিক আছে। এবার আমরা দেখি ডিজিজ। তো ভাইরাস ডিজিজ যেটা রয়েছে সেটা কি হবে, ভাইরাস ডিজিজ। এক নম্বর তুমি পড়বে ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গু। দুই নম্বর তুমি পড়বে স্মল পক্স, স্মল পক্স। তিন নম্বর তুমি পড়বে চিকেন পক্স, চিকেন পক্স। চার নম্বর তুমি পড়বে পোলিও, পোলিও। পাঁচ নম্বর এর মধ্যেই তুমি পড়বে র্যাবিস, ঠিক আছে, র্যাবিস, পাঁচ নম্বর। ছয় নম্বর এর মধ্যেই তুমি পড়বে মিসেলস। সাত নম্বর তুমি এখানে পড়বে মাম্পস। এগুলো যেটা রয়েছে সেটা জেনারেলি ভাইরাস দিয়ে। তারপরে হ্যাপাটাইটিস ডিজিজ, হ্যাপাটাইটিস, এর মধ্যে এ বি সি, ঠিক আছে। এমনি হয় ABCD, সব পড়বে, ডি, তারপরে বলবো কোনটা খতরনাক রয়েছে, এগুলো সব আমরা দেখি, ঠিক আছে। তারপরে 9 নম্বর এবোলা ভাইরাস, এবোলা ভাইরাস। এবোলা ভাইরাসের পর আমরা দেখবো নিপা ভাইরাস, 10 নম্বর নিপা ভাইরাস, নিপা ভাইরাস। তারপরে আমরা দেখবো সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু। 12 নম্বর আমরা পড়বো বার্ড ফ্লু, বার্ড ফ্লু। 13 নম্বর আমরা পড়বো ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ফ্লু, ঠিক আছে। 14 নম্বর আমরা পড়বো কমন কোল্ড, ঠিক আছে, কমন কোল্ড। আর লাস্টে আমরা পড়বো এডস, এইডস, এডস এর ব্যাপারে পড়বো। HIV পড়ে নেবো, এডস, HIV, ঠিক আছে, HIV পড়ে নেবো। এগুলো করলে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এতগুলো জিনিস আমরা ভাইরাসে আমরা পড়বো, ঠিক আছে। তো এটা ভাইরাসের পুরো ডিজিজ, একটু লম্বা চ্যাপ্টার হবে এটা, ঠিক আছে। ভাইরাস গুলো আমরা শেষ করবো এটা, এবার এক একটা করে আমরা পড়ি। কেটে যাবে মনে হয়, তো সবাই রিজয়েন যদি করে নাও। 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট। আর তো, হ্যাঁ ওই জন্যই বলছি কেটে যাবে, তো রিজয়েন করে নাও তাড়াতাড়ি।